সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন শতাধিক রোগী। এর মাঝে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, চলতি বছর দেশের 13 জেলায় বিভিন্ন উৎসে এডিস মশার ঘনত্ব পাওয়া গেছে 20%, যেখানে 12% হলে ডেঙ্গুর সংক্রমণ ঝুঁকিপূর্ণ মনে করা হয়। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 27 ওয়ার্ডকে চরম ঝুঁকিপূর্ণ বলেছে খোদ স্বাস্থ্য অধিদপ্তর। মশার প্রজনন রোধে শনিবার রাজধানীর ধানমন্ডি এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, মশক নিধনে 3 মাসের বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে সরকার। ডেঙ্গু নিধন কার্যক্রমে সহায়তা না করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। যেখানে লার্ভা পাওয়া যাবে, অপরিষ্কার বদ্ধ পানি পাওয়া যাবে, ওই বাড়িকে জরিমানা করতে হবে। এছাড়া কোনো গত্যন্তর আমাদের হাতে আর নাই। ব্যবহৃত বাথরুম, ব্যবহৃত ড্রেন, বাগানের টব, এগুলি সব নিজ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে। সরকারি প্রতিষ্ঠানে যদি এগুলি পাওয়া যায়, ওই প্রতিষ্ঠানের প্রধানকে বড় আকারে ব্যক্তিগত জরিমানা করতে হবে। এদিকে মশক নিধনে ব্যবহার করা বর্তমান পদ্ধতি এডিস মশার বিস্তার রোধে কোনোভাবেই কাজ করছে না বলে জানান বিশেষজ্ঞরা। এজন্য মশার উৎস ধ্বংস করার তাগিদ তাদের। ফগিং কোনোদিন কোনো ইফেক্টিভ টেকনোলজি না। ফগিংটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য। ফগিংটা সম্পূর্ণ আমি মনে করি টাকা পোড়ানো ছাড়া কিছুই না। মানুষের পরিবেশ ঝুঁকি তৈরি করে, পরিবেশে যে পলিনেটর, যেই পরাগায়নকারী যে পোকামাকড়, তাদেরকে ডিস্টার্ব করে। ফগিংয়ের যে টাকা, এই টাকাটা আমরা যদি লার্ভিসাইডিং, সোর্স রিডাকশনে ব্যয় করি, তাহলে ডেঙ্গুটা অনেকটাই সফল হবে। জুলাইয়ের পরে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ হতে পারে বলে জানান এই গবেষক। তবে মশক নিধন কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করা গেলে সংক্রমণ কমানো সম্ভব বলে মনে করছেন তিনি। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।